আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العظيم محترم হাজিরিন আজকের আলোচনা হচ্ছে শিয়া সম্প্রদায়দের আকীদাগুলো কি তাদের একাধিক আকীদা রয়েছে এবং এগুলো ভ্রান্ত আকীদা এবং তারা এগুলোকে সঠিক মনে করে তাদের পক্ষে দল ভারী করে। তোমরা প্রথম জানবে এদের প্রথম আকীদা হচ্ছে আকীদায়ে ইমামত। তারা অর্থাৎ শিয়া তাদের মাযহাবের কেন্দ্রবিন্দু ও মূল ভিত্তি হচ্ছে আকীদা ইমামতের উপর। এই আকীদাকে টিকিয়ে রাখার জন্য সৃষ্টি হয়েছে অন্যান্য যে সকল আকীদা সেগুলো, যেমন তাকিয়া, কোরআনের বিকৃতি ও শাইখানের প্রতি বৈরী ভাষা ইত্যাদি। 2 নম্বর এদের যে আকীদা রয়েছে সেটির নাম হচ্ছে আকীদায়ে নবুওয়াত। শিয়াদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলক্রমে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবুয়ত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করেন, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম ভুলক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তা অর্পণ করেন। নাউজুবিল্লাহ। 3 নম্বর আকীদা হচ্ছে তার আকীদায়ে তাহরিফে কোরআন, অর্থাৎ তাদের মতে বর্তমানে আমাদের কাছে যে কোরআন বিদ্যমান রয়েছে তা সেই আবিষ্কৃত কোরআন নয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, বরং যথেষ্ট পরিবর্তন সাধিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা জবরদস্তি করে খিলাফতের অধিকারী হয়েছিল তারা কোরআনের ওসব আয়াতগুলোকে কোরআন থেকে সরিয়ে ফেলেছে, যেগুলো হযরত আলী ও তার পরবর্তী ইমামগণের ইমামতের কথা উল্লেখ করা হয়েছে। 4 নম্বর আকীদা হচ্ছে আকীদায়ে বাদা। তারা বলেন বাদা অর্থ ভুল হওয়া, ভবিষ্যতে কোনো বিষয় সম্পর্কে অজানা বা অস্পষ্ট থাকার কারণে আল্লাহর বাদা অর্থাৎ ভুল হতে পারে, আল্লাহর নাকি ভুল হয়। যেমন তাদের ষষ্ঠ ইমাম জাফর সাদেকের পর তার পুত্র ইসমাইলকে আল্লাহর ইমাম হিসেবে মনোনয়ন দান করেন, পরবর্তীতে এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। আল্লাহ সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তার দ্বিতীয় পুত্র মুসা কাযেমকে ইমাম হিসেবে মনোনীত করেন। এত বড় বাদা বা ভুল আল্লাহ তাআলার আর কখনো হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর তাদের আকীদা আকীদায়ে ইরতিদাদে শাইখাইন ও ইরতিদাদে সাহাবা। তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করেছিলেন, কিন্তু তার ওয়াফাতের পর হযরত আবু বকর ও ওমর সহ সকল সাহাবা, মাত্র কিছু সংখ্যক সাহাবা ব্যতীত বাকিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করে মুরতাদ সাব্যস্ত হয়েছে। তাদের আকীদা আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফত না দেওয়ায় বাকি সাহাবা সকলেই মুরতাদ হয়ে গিয়েছে। 6 নম্বর আকীদা হচ্ছে আকীদায়ে তাকিয়া। তাকিয়া অর্থ মিথ্যা বলা বা মিথ্যা বলে আত্মরক্ষা করা। ছোট বড় যে কোনো সমস্যা মোকাবেলায় কিংবা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অন্তরে কোনো কথা লুকিয়ে রেখে তার বিপরীত প্রকাশ করা শুধু জায়েজ নয়, বরং অনেক সওয়াবের কাজ। তাদের মতে তাদের ইমামগণ ও তাকিয়া আশ্রয় গ্রহণ করেছেন। 7 নম্বর আকীদা হচ্ছে তাদের আকীদায়ে মুতাআ, যে কোনো নারী পুরুষ পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে কোনো প্রকার সাক্ষী প্রমাণ ব্যতীত কিছু নির্দিষ্ট সম্পদের বিনিময়ে নির্ধারিত সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই মুতাআ শুধু হালালই নয়, বরং নামাজ রোজা ইত্যাদির ন্যায় ইবাদতও বটে। নাউযুবিল্লাহ। তারা এটার মাধ্যমে জিনাকে প্রমোট করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।